শহরে যাবি বলে সকাল থেকে মেয়েটা চুপচাপ, কারোর সাথে কোনো কথা বলছে না। উপায় নেই মা, তোমাদের সবার মুখে হাসি ফোটাতে আমাকে শহরে যেতেই হচ্ছে। হাসি মা, হাসি বাবা, হাসি। হে আল্লাহ, আমার শামসুকে তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার শামসুর দিকে লক্ষ্য রেখো আল্লাহ, লক্ষ্য রেখো। খুদা হাফেজ। নামেন সবাই। গরম খবর, তাজা খবর, আজকে খবর। এই রিক্সা, এই রাখো, রাখো। এই নতুন মক্কেল ইয়ে, কাকে চাই? স্বপন আছে? আছে, ভেতরে আসুন। আসুন। শোনো, কাজল, মাধুরী, তামিলি, চুমকি সবাই আছে। তোমার কারে পছন্দ হয় দেখো। ঐশ্বরিয়াও আছে। হ্যাঁ রে, কামে পাঠাইছি, বিকালে আইয়ে পড়বো। তার আগে আমার আরে আরে, কি করছেন? যা সবার লগে করি। ডাকেন, ভালো করে ডাকেন। সবার সাথে করি মানে? আরে স্বপন কোথায়? এইখানে স্বপন থাকে না, থাকে স্বপ্না। আরে আসো না, আসো। সকালের কাস্টমার ছাড়তে নাই, আসো না, একটু মজা করি। এই তোরা কে কোথায় আছিস? বেরিয়ে আয়। এই শহরটা যেমন, লোকগুলো তেমন, সব পাগল। আগামীকাল, 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 আগামীকাল পুলিশের অত্যাচার, গাড়ির চাকা খুলবে না। আমার সার্টিফিকেট, আমার সার্টিফিকেট, আমার সার্টিফিকেট, আমার সার্টিফিকেট, আমার সার্টিফিকেট। এখন আমার কি হবে? এখন আমার কি হবে? কি করে চাকরি দেব? কি করে বাবার ঋণ শোধ করব? কি করে খুশির বিয়ে দেব?
ধত্তারি মাথা থেকে স্বপ্নটা যাচ্ছেই না। ওহো সোহেল, তুমি আমাকে এভাবে বিরক্ত করো না তো লক্ষ্মী। আরে স্বপ্ন নয়, সত্যি সত্যি আমি এসেছি। তুমি? হ্যাঁ আমি। সর্বনাশ, বাবা মা পাশের রুমে, তাড়াতাড়ি ভাগো। আরে ভেগে যাবার জন্য তো আসিনি, তোমাকে ভালোবাসি বলে তোমার সুন্দর স্বপ্নটাকে আরো সত্যি করে দেবার জন্য এসেছি। কিভাবে? দেখাচ্ছি কিভাবে, তবে সাবধান, কথা বলবে না। পাশের রুমে কিন্তু বাবা মা ঘুমিয়ে আছে। তাই? ফেন্সি 250, সাদা পাউডার 50 টাকা, আর গাঁজা 20 টাকা। আরে থামেন থামেন, ওগুলো কোনোটাই আমি চাই না। চাস না মানে? তাইলে এত রাতিকে এখানে ঠাস মেরে দেয়ছো? আরে ছি ছি, এসব কি? শালা কামাই হয় নাই, কিন্তু ঢোলা গোখাপ শুরু হয়ে গেছে। এই ভাত তাড়াতাড়ি। আরে আরে, আমাকে ধরছেন কেন? কেন ধরছি বুঝোস না? নেশাকরণের ট্যাক্স ফেলাইয়া তারপর কথা কম। নেশার ট্যাক্স? এমন কোন ট্যাক্সের কথা শুনিনি। পাবলিক প্লেসে সিগারেট খাইলে 50 টাকা জরিমানা, আর নেশা ভাঙ খাইলে আরো বেশি। তাড়াতাড়ি টাকা ফেল। বিশ্বাস করুন, আমি কোনো নেশা করিনি, আর আমার কাছে একটি টাকাও নেই। এই দেখুন, আমার সব পকেট খালি। হারামজাদা, খালি পকেটে তোর এখানে আয় তো যা ভাগ। আরে বাপ রে বাপ, এ তো আজব শহর। আরে পুলিশও ঘুষ চায়, ক্রিমিনাল না ধরে ভালো মানুষদের হয়রানি। এই রিক্সা লাগে তোর মায়ের পেটের ভাই লাগে? মায়ের পেটে না হলেও ধর্মের ভাই। ধর্মের ভাই? তোর ধর্মের ভাই গিরি ছুটাইতেছি, ধর। তুমি আমার জীবন বাঁচাইছো। নাম কি তোমার ভাই? শামসু। হারামি গুলোরে মাইরা কামের কাম করছো। কিন্তু ভাই তোমার তো প্যারাশন মনে হচ্ছে কেন? ও কিছু না, আসলে সারাদিন কিছু খাইনি তো তাই। কও কি? কথাবার্তা পরে, আগে চলো, চারটা মুখে দিবা। চলো চলুন। চলো চলো। বাড়ি কই? টাঙ্গাইল, পুরাতন বাস স্ট্যান্ড। শহরে কি চাকরি খুঁজতে আইছো? জি, কিন্তু মিছিলে বোমা, আমার সব সার্টিফিকেট পুরো ছাই হয়ে গেছে। রাস্তা রাস্তা ঘুরছে একটা চাকরির আশায়। রোজগারের ব্যবস্থা করতে না পারলে আমার মা, আমার বাবা, আমার বোন কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। রোজগারের ব্যবস্থা কেমনে করবা? শহরে চাকরি করতে গেলে মামুর জোর লাগে, না থাকলে টাকার জোর লাগে। তার উপর তোমার সার্টিফিকেট সব ফাঁকি। তুমি কি দিয়ে চাকরি নিবা? তার চেয়ে ভালো যে কয়দিন চাকরি না পাও আমার লগেই থাক। এভাবে তাছাড়া যে কোনো উপায় হোক বাড়িতে টাকা পাঠাতে হবে। শোনো, তুমি আমার জীবন বাঁচাইছো, যদি কিছু মনে না করো তোমারে আমি একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি ভাই? আমার হেনে থাইকা চাকরি করছো, আর আমার লগে ওই রিক্সা চালাও। রিক্সা চালাবো? হ্যাঁ, তাতে অসুবিধা কি? সার্টিফিকেটও লাগবো না, মামুর জোরও লাগবো না। এইখানে তোমার তাই মান ইজ্জত যাওয়ানোর ডর নাই। এক বেলা না পাইলেও 200-300 টাকা কামাই। মাসে কত জানো? 6 থেকে 9,000 টাকা। 9,000 টাকা? তয় আর কি কইলাম, রিক্সা চালাইলে আর যাইও না খেয়ে মরবা না। তুমি যদি রাজি থাকো, আমি গ্যারেজের মহাজন্য কইয়া একটা পার্মানেন্ট রিক্সার
আমি রাজি। এই তো বাপের বেটা। তো একটা কথা, শহরে তুমি নতুন, তাই প্রথম তুমি তো অসুবিধা হইবই, তবে বেশি দূরে যাইও না, আস্তে আস্তে সব চিনে ফেলাইবা। আর সাবধান, শহর কিন্তু খুব খারাপ জায়গা, এখানে সব গলিতে ওত পাইতে রয়েছে বিপদ। বিপদ? ওই আমার জেল হবে কি ফাঁসি হবে, গুরুজি তাও তো ভেবে দেখলাম না, চিন্তারং দারোগা বাবু জামিন দিল না। জাহাঙ্গীরের ভাই আমার বাটে ফালাইতে চাইছিল, সেই বাটে ওই নিজেই পইরা মরছে। জাহাঙ্গীরের সব ভাই যে আমি এইভাবে পুরোয়া মারম, চিন্তারং দারোগা বাবু জামিন দিল না। ভাই, ছোট ভাইরে বাচ্চু আগুনে পুরাই মাইরা ফেলাইছে। বাচ্চু, আমার ভাইরে তুই পুরায় মারছ।
চলে দুষ্টু হাওয়া এই হৃদয়ে ছুঁয়ে যত লজ্জা শরম ছিল গেল নিয়ে ফুলের উপর ভ্রমর বসে সাগর বুকে জোয়ার আসে দেখে আমার ভালো লাগে ডাগর ডাগর দুটি চোখে স্বপ্ন যেন ছবি আঁকে সারা দেহে কাপড় জাগে ফাগুনের রঙে দিয়েছে আমায় রাঙিয়ে চলে দুষ্টু হাওয়া এই হৃদয়ে ছুঁয়ে যত লজ্জা শরম ছিল গেল নিয়ে আমি নিজেকে ঢাকি দিয়ে মন চাই যেতে হারিয়ে এহে আহা এহে আহা ও জানে রে কি হবে রে যায় না বলা একা একা থাকা হয় রে বড় জ্বালা চলে দুষ্ট এই হৃদয়ে ছুঁয়ে হাই হাই কিরে কি খবর ভালো হাই নিয়ে চল। আরে কি করছো ছাড়ো ছাড়ো বলছি ছাড়ো আমাকে যাবো না ছাড়ো আমাকে ছাড়ো বলছি ছাড়ো আরে রে, আরে করছেন কি? ছাড়ুন! এই দেখ তো রিক্সাওয়ালা কি বলে। আরে মেয়েটাকে ছাড়ুন বলছি! ছাড়ুন! ছাড়ো আমাকে ছাড়ো আপনি কোথাও ব্যথা পাননি তো গরিবের আবার ব্যথা। জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ নেবার আগে আপনার সহপাঠীদের কিছু বলতে চাই। এই যে ভাই ও বোনেরা, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ আমার মারতেও দেখলেন, কিন্তু নিজেরা এগিয়ে এলেন না কেন? হোয়াট ডু থিংস ইউ আর? ইউ আর এ মিনস টু দিস সোসাইটি। আপনারা যদি সবাই মিলে একটা করে চড় দিতেন, তাহলে মাস্টারগুলো এখানে শিক্ষা পেয়ে যেত, ভবিষ্যতে এই কলেজে ঢোকার সাহস পেত না। কিন্তু তা না করে হাত গুটিয়ে বসে আছেন আপনারা। এসব কি লেখা আছে আপনাদের বইয়ের ভিতরে? সত্যিকারের শিক্ষা কি একেই বলে? ডোন্ট বি এ কাওয়ার্ড, বি এ ম্যান, ট্রাই টু আপহোল্ড ল অ্যান্ড অর্ডার।
রবি ঠাকুরের কথা মনে নেই? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব কিনা তাকে যেন তিন সমত হে। নাও গো ইউর ক্লাসেস, গো। আপনি শিক্ষিত হয়ে রিক্সা চালাচ্ছেন কেন? বেকার থেকে কি লাভ? রিক্সা চালিয়ে তো নিজের পেট চালাতে পারছি, তাছাড়া কামাই তো মন্দ না। একটা চাকরি বাকরি জোগাড় করে নিলেই তো হয়। 3 লাখকে চাকরি, ডিগ্রিতে 2nd ক্লাস ছিল। ট্রাই করে দেখব। আমার ফোন নাম্বার হলো 8111-812। যোগাযোগ করবেন। 8111-812। ওকে, থ্যাংক ইউ, আসি। প্রথমে খুন করেছে আমার ভাইকে, শহরের সবচেয়ে বড় হল ছিনিয়ে নিয়েছে ওই বাচ্চু। আর তোরা বাচ্চুর বোন নদীকে তুলে আনতে পারলি না। সামান্য এক রিক্সাওয়ালার কাছে তোরা মার খেয়ে ফিরে এসেছিস। ভাই কইলে বিশ্বাস করবেন না, ওই শালা কোনো সাধারণ লোক না। শালার সিং আগুনের মতো করে সাপের মতো সবল দেয়। ওই মার খেয়ে আবার প্রশংসা করছিস? আমি বুঝে গেছি, এইবার আমাকে অন্য রাস্তা ধরতে হবে। রাস্তা একটাই, খুনিকে সাজা দিতে হলে চাই উপযুক্ত প্রমাণ। প্রমাণ সংগ্রহের চেষ্টা করলে প্রমাণটু, আর বাচ্চুকে ধরলেই সব তথ্য পেয়ে যাবেন। আপনি যত সহজে মনে করছেন তত সহজ নয়। বাচ্চুকে অ্যারেস্ট করার আগ মুহূর্তে আমাদের সবকিছু ভেবে চিন্তে নিতে হবে, নয়তো সাংবাদিক আর নেতাদের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। তাহলে আমি কি করব? ন্যায় বিচারের জন্য আমি কার কাছে যাব? আমরাই ন্যায় বিচার করতে পারবো। ন্যায় বিচারের জন্য সময়ের প্রয়োজন। এই কেসে তদন্ত সিজার? সিজার আবার কে? এসিপি সিজার বর্তমানে কক্সবাজারে বিশেষ অপারেশনের দায়িত্বে আছে। প্যাকেট ঠিক মতো করেছিস তো? হ্যাঁ, মাংসের প্যাকেট ঠিক মতো হয়েছে? হ্যাঁ, দেখি। হ্যাঁ, আর তোর হিরোইনের প্যাকেট ঠিক আছে? হ্যাঁ, ঠিক কর। আর তোর আফিমের প্যাকেট ঠিক আছে? হ্যাঁ, দেখি। হ্যাঁ, চল নিয়ে আয়। ওই খালারের সাইজ কর। মাল খাওয়ার আগে আর কাজের সময় হাতে হারিকেন। 3 কোটি টাকার মাল আমার ধরা পড়েছে, অথচ এতগুলো লোক তোরা কিছুই করতে পারিসনি। আমারে মাফ করে দেন খুসরু ভাই। মাফ করুন কেন? মাফ করলে কি আমার 3 কোটি টাকা ফিরে আইব, না আমার ব্যবসার লালবাতি সবুজ হইব? ভাই আমি পুষাই দিব। কেমনে পোষাবি? রাস্তার ফকির তুই, 2-3 কোটি টাকা কই পাবি? কি ভাবছস তুই? তুই ডন হবি? আমি ডনই থাকুম, তুই সারা জীবন থাকবি আমার পায়ের নিচে। আমি ইচ্ছা করলে তোরে শেষ করে দিতে পারি। ভাই আমার মাফ কইরা দেন ভাই, আমার শেষবারের মতো একটা সুযোগ দেন ভাই। ভাই আমার মাফ কইরা দেন ভাই, ভাই আমার মাফ কইরা দেন ভাই, আপনার পায়ে পড়ি ভাই।
এতদিন যা পাইতি আজ থেকে ডাবল পাবি। ওই আমার জেল হবে কি ফাঁসি হবে, গুরুজি তাও তো ভেবে দেখলাম না। দারোগা বাবু জামিন দিল না রে, চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না। এই থামো থামো, হ্যাঁ রাখো রাখো। এই যা, ভাঙতি তো নেই, তোমার কাছে 500 টাকা ভাঙতে হবে? না, ভাঙতি নেই। তুমি আমার সাথে উপরে এসো, ভাড়াটা দিয়ে দিচ্ছি। এসো। লাইনে দাঁড়া, লাইনে দাঁড়া, লাইনে দাঁড়া। সমস্ত হল ঘিরে ফেলো, মেইন গেট বন্ধ করে দাও। কোনো লোক যেন চেকিং ছাড়া বাইরে যেতে না পারে। এই লাইনে দাঁড়া, কথা তুই না। এই নাও। এই পুলিশ রেড দিতে। আমারও পুলিশ রেড। আচ্ছা ভাই, পুলিশ হল রেড দিচ্ছে কেন? বহিরাগত আর অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য। সরি ভাই, আমি তোমাকে ফাঁসিয়ে দিলাম। আরে না না, আমার কি, আমি তো রিক্সা চালাই। সালাম। কেন ভাই, পুলিশ হল রেড দিছে? হ্যাঁ, চল তো। আরজু, এখন কি হবে? কমর তো মাল। অন্য কারো ফাঁসায় দাও, মাল গেলে মাল পাওয়া যাবে, কিন্তু ভিতরে গেলে জিন্দেগি তামা। হ্যাঁ আরজু, ঠিক আছে, যাও। আরে কি করছেন? চুপচাপ সামনে চল, আওয়াজ করলে খুন করে ফেলামু। কিন্তু কিন্তু পুলিশ। পুলিশ তোর সমস্যা, চল। যাও। দাঁড়াও। আপনি চেক করো। আপনি কাশেম স্যারের ছেলে শামসু না? জি জি জি। আপনি? আমাকে চিনবেন না, আমি সিজার, স্যারের ছাত্র। অনেকদিন পর আপনাকে দেখলাম। আপনি এখানে কেন? পেটের দায় রিক্সা চালাই, ভাড়া নিতে ভিতরে ঢুকেছিলাম। আচ্ছা, স্যার কেমন আছেন? খুব একটা ভালো না, ফান্ডের অভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় একরকম না খেয়ে দিন কাটাতে হচ্ছে। চাকরির জন্য শহরে এসেছি, কিন্তু পাইনি, তাই বাধ্য হয়ে রিক্সা চালাই আর মাঝে মাঝে চাকরি খুঁজি। ধৈর্য হারাবেন না ভাই, এই শহরটা খুব কঠিন জায়গা। এখানে নিজেকে বিপদমুক্ত রাখা খুব কঠিন। ইয়ে, আমি তাহলে আসি। আসুন। আর এই নিন আমার কার্ড। যে কোনো সময় প্রয়োজন হলে ফোন করবেন। স্যারের কাছে আমার অনেক ঋণ, তার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। থ্যাংক ইউ সিজার, থ্যাংক ইউ। আসি তাহলে। এই, উনাকে চেক করতে হবে না। ওকে। গেল কোথায়? এই থাম, চল। আর্য, এই টমেটোর জন্য চব্বরি বাঁচা বাঁচা গেলাম। ঠিক বলেছো ভাই। এই খারা 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 খারা, মালটা দে। এই নিন। জিন্দেগিতে আমি তোর মতো টমেটো পোলা খুব কম দেখছি। কমরে পিস্তল লইয়া পুলিশের পাতিলের খবর লয়ালি
আমি খুব খুশি হয়েছি। ক, তুই কি চাস? একটা চাকরি। চাকরি? যা দিলাম। সত্যি সত্যি আমাকে চাকরি দিবেন? আরে দিমু না মানে? এই ড্যানি চাপাবাজি করে না। তোর চাকরি হবো আজকে থেকেই, আমার লগে থাকবি। বেতন পাবে মাসে 20,000 টাকা। কি চলবো? চলবে মানে বলেন, কবে থেকে শুরু করতে হবে? চাইলে আজকের থেকে জামা কাপড় চেঞ্জ কইরা ভদ্রলোকের মতো ড্রেস পইরা আমার লগে আনকার নাইট ক্লাবে দেখা করবি। কি পারবি না? পারবো না কেন, খুব পারবো। এই ল, এখানে 20,000 টাকা আছে 1 মাসের অ্যাডভান্স। ভাই, আপনি আজ আমাকে উপকার করলেন, আমি জীবনে তা ভুলবো না। আরে যা যা তো বাবা, যা না। যাচ্ছি ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। যাই ভাই, জলদি যা। কিছু না জানেই এতগুলো টাকা দিয়ে দিলেন? আরে আর্য, তুই বুঝবি না, আমি ওর চাকরি দিয়ে কিনে নিছি। ওর মতো টমেটো পোলা আমার দরকার, বুঝছস? চল আঙ্কার নাইট ক্লাবে যাই। যদি আমাদের কোনো প্রবলেম হয়? নো প্রবলেম ভাই, মাল। জাহাঙ্গীরের রাজনীতির খায়েশ মিটায় দিবে। কোনো সমস্যা না। শামসু, জি ভাই, তুই এই ব্রিফ নিয়ে যা। আগামীকাল সকালে ব্রিফ কেস নিয়ে হলের মাঠে আমার জন্য অপেক্ষা করবি। জি জি ভাই। এই মাইকেল, একটা কথা মনে রাখিস, কোন অবস্থাতেই নাইট ক্লাবের বাচ্চু। হ্যাঁ, নাইট ক্লাবের মালিক বাচ্চু। ক্লাবে ওনার সঙ্গে আমার পরিচয় হয়। লোকটা খুবই ভালো। আরে না না, ওর কাম কাজ একদম ভালো না। দেখো, তুমি বোলাবালা মানুষ, যে কোনো সময় ফাইসা দিতে পারো, চাকরিটা তুমি ছেড়ে দাও। তুমি যে কি বলো না বাদল ভাই, চাকরি মোটেই পাই না, আর এত ভালো চাকরি পেয়ে ছেড়ে দেবো? অসম্ভব। চাকরি এখন ছাড়তে কে কইলো? আগে ভালো একটা চাকরি জোগাড় করে নাও, তারপর ছাড়বা। ঠিক আছে। ব্রিফ কেস দে। আর্য, তুই সামনে, শান্ত তুই পেছনে। রক্তের বন্যা বসিয়ে দে। ড্যানি ভাই, আয় চোখ, ব্রিফ কেস না চুপচাপ খাড়ায় থাক। এই তোরা যা যা। বাদল ভাই তাহলে ঠিকই বলেছিল, ওরা মৃত্যুর কারবারি। তোমরা ওদিকে যাও, তোমরা ওদিকে যাও, যাও quick! ভালো হয়েছে, এবার বুঝবি শালারা বোম মারার মজা কি। এই কে তুমি? এই ব্যাগের মধ্যে কি? আমার নাম শামসু। এই ব্যাগ আমার না, এই ব্যাগ ড্যানি ভাইয়ের। এই ব্যাগ মাইক করতাছি তোর বোমাবাজি। এই! আরামজাদা ক
বোমা কই থেকে আনছ? কে তোরে মিছিলে বোমা মারতে কইছে? ক! আমি বোমা মারিনি, আমার হাতে বোমা তুলে দিয়েছে বাচ্চু ভাই। কি? বাচ্চু? হ্যাঁ বাচ্চু ভাই, ব্যাগের ভিতর যে বোমা ছিল তা আমি জানতে পেরেছি আজ সকালে। হারামজাদা, নিজে ফাইসা গিয়া অহন ভালো মানুষের ভাষাবার চাস না? সত্যি বলছি, আমি না, সত্যিকারের দোষী বাচ্চু আর ড্যানি। আমি বোমের ব্যাপারে কিছুই জানি না। জানবি জানবি, জানাইতাছি। এই, ওরে ভালো করে বানা, আমি আইতাছি। হ্যালো, ওসি ইমরান কইতেছিলাম স্যার, মিছিল থেকে বোমা সহ একজনের অ্যারেস্ট করছিলাম, কিন্তু হ্যাঁ তো কয় সবকিছু আপনি দিচ্ছেন। নাম কি? নাম তো কয় শামসু। শামসু? যা লাগে আমি দেবো। ওই শামসুরের বোমা মামলা ফাঁসায় দাও, যাতে জীবনে জেল থেকে বাইর হইতে না পারে, কোনো দিন যাতে জামিন না পায়। ওকে স্যার, নো প্রবলেম। আমার দিকে একটু খেয়াল রাখেন। ঠিক আছে, খেয়াল রাখবো। লোকটারে কি মাইরা ফালাবি? ওর বাদন খইলা দে। আমি সব বুঝতে পারছি। সাইন কইরা দে। আমি সাদা কাগজে সাইন। ঝামেলা করিস না তো, সাইন কইরা দে। আমি পুরা সত্য কথা লেখা কেস ফাইল কইরা দিমু। না, আমি সাদা কাগজে সাইন করব না। কুত্তার বাচ্চা, তেল বেশি না, সাইন করবি না তোর বাপে করব। এই উঠা শালা রে, বাস করে বাচ্চা, সাইন করবি? আমি সাদা কাগজে সাইন করব না। এই তো ছেলে, শামসুরে কাল চালান করে দেব। ওসি আপনার কোনো চিন্তা করতে নিষেধ করছে। বড় বাঁচা বেঁচে গেছি, শালা আর একটু হলে আমাদেরকে ফাঁসিয়ে দিত। ড্যানি, রোডস অ্যান্ড হাইওয়ে চিফ ইঞ্জিনিয়ার সাইমন ফোন করেছিল, সামনের টেন্ডার আমাদেরকে পেতে হলে হবে। আসেন আসেন। আসসালামু আলাইকুম স্যার, ওনারা শামসুর পরিবার, শামসুরে খুঁজতে আইছে। আমাদের শামসুর পরিবার? জি, আমি শামসুর বাবা, আর ইনি মা, আর শামসুর বোন। আরে আসুন আসুন। আরজু, জি ভাই, গেস্ট রুমটা খুলে দাও। থাক বাবা থাক। থাক থাক বাবা। শামসুর বাবা মা মানে আমার বাবা মা, শামসুর বোন মানে আমার বোন। ওনারা অনেক রাস্তা জার্নি করে এসেছেন, শীঘ্রই ওনাদের খাবার দাবারের ব্যবস্থা করো। চাচা, আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। শামসুকে দেখছি না যে, ও কোথায়? আপনাদের শামসু কি বসে থাকার ছেলে? যেদিন থেকে জয়েন করেছে সেদিন থেকে পুরো ব্যবসাও নিজের হাতে তুলে নিয়েছে। ওকে পেয়ে আমি নিশ্চিন্ত হয়েছি। অফিসেই আছে, এক্ষুনি চলে আসবে। আপনারা খাওয়া দাওয়া করে রেস্ট নিন। আচ্ছা ঠিক আছে। আরে আপনি কেন, আরজু ধরো। আসুন আঙ্কেল, চলো চলো। ড্যানি, ইঞ্জিনিয়ার ফোন কর। চিন্তারাম দারোগা বাবুর আদালতে নতুন মামলা উঠছে। এই মামলায় কারো জামিন না।
বাচ্চু সাহেব লোকটা খুব ভালো। কি বলিস মা? ঠিক বলেছো বাবা, এই যুগে এমন মানুষ ভাবাই যায় না। সত্যি মানুষটা আমাদের কত খাতির করলো। আমাদের শামসুর কপালটা সত্যি ভালো। বাবা, মা, বাবা, মা, বাবা, মা, 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 বাবা, মা, বাবা, বাবা, কথা বলো বাবা, মা, বাবা, আল্লাহ, আমার বাবার কি হলো, আমার মায়ের কি হলো, কথা বলো বাবা, কথা বলো মা, মা, ওই আমার জেল হবে কি ফাঁসি হবে, গুরুজি তাও তো ভেবে দেখলাম না। চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না হলে, চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না। মেয়েটাকে ধরে নিয়ে আসো। এদিকে ওই ওকে নিয়ে যাও। ওই আমার জেল হবে কি ফাঁসি হবে, গুরুজি তাও তো ভেবে দেখলাম না। সুন্দরম দারোগা বাবু জামিন দিবে না রে। লাশ দুইটা সেফটি ট্যাঙ্কিতে ঢুকা আর মাইয়াটার উপরে আটকায় রাখ। আরে আসেন আসেন ইঞ্জিনিয়ার সাহেব আসেন। কি বাচ্চু সাহেব, টমেটো কোথায় লুকিয়ে রেখেছেন? আমরা কি ভাগে পাবো না? হ্যাঁ, দেশি টমেটো অনেক কষ্ট জোগাড় করেছি, খুব নরম, যা করার সাবধানে করবেন। সে আপনাকে ভাবতে হবে না বাচ্চু ভাই। আমার টেন্ডারটা টমেটো যখন পেয়েছি টেন্ডার তো অবশ্যই পাবেন। যান, ওপরে যান, যান। চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না। আমি আগে আচ্ছা একটু একটা টমেটো। এই ওদের ছেড়ে দাও, এসো যাও, তাড়াতাড়ি যাও। যাও যাও যাও। ওসি সাহেব বের করে নিয়ে যান স্যার, আমি আবার গ্রামে ফিরে যাব, আমি এই শহরে থাকবো না। প্লিজ স্যার আমাকে বের করে নিয়ে যান, আমি আপনার পায়ে ধরি, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে স্যার। প্লিজ স্যার। নাম কি তোমার? শামসু। কি মামলা? ওর হাতে বোমা ভর্তি ব্যাগ ছিল। বিশ্বাস করুন
ব্যাগে যে বোমা ছিল আমি জানতাম না। ড্যানি আর বাচ্চু মিলে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। ওসি সাহেব ওকে ছেড়ে দিন। স্যার মানে ইয়ে তুমি রাতে দেখা করো। স্যার, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মানুষ মানুষেরই উপকারে আসে। আমি চাই তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবে, কারণ তোমার এই পরিণতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে তোমার কিছু একটা করা উচিত। না স্যার, আমার সিদ্ধান্ত বদলাবে না। আমি আজই গ্রামে ফিরে যাব। গ্রামে ফিরে যাবে মানে? তোর বাড়ির সব তখন হেনে। কি বলছো? কোথায় ওরা? তোর কোনো খোঁজ না পাইয়া অগো আমি বাচ্চুর বাড়িতে রেখাইছি। বাচ্চুর বাড়িতে? এ তুমি কি বল ভাই? কেন তুই বাচ্চুর সঙ্গে কাম করস না? আমি তোমাকে সব পরে বলছি, আগে ওদের নিয়ে আসি। শামসু, শামসু, কি চান? কারে চান? আমার বাবা মা আর বোন বাচ্চুবের বাড়িতে, ওদের নিতে এসেছি। আরে না না, এখানে ঢোকা যাবে না। আরে কোথায় এখানে ঢোকা যাবে না? কি করছেন? এখানে কেউ থাকে না, আপনি জানতো? আপনাকে ছেড়ে দিন। বাইরন, বাবা, মা, খুশি, খুশি, বাবা, মা। ভাইয়া, 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 এরা গেল কোথায়? খুশি, খুশি, ভাইয়া, ভাইয়া গো, খুশি, খুশি, মা, বাবা, খুশি। ভাইয়া আমি এখানে, এখানে ভাইয়া, ভাইয়া, ভাইয়া আমি এখানে। খুশি, খুশি, মা, বাবা, খুশি। খুশি, খুশি, খুশি। বাবা, তোর এই অবস্থা কে করেছে? খুশি, খুশি, ভাইয়া, ভাইয়া রে, খুশি। ভাইয়া, বাচ্চু, বাচ্চু বাবা মাকে ফোন করেছে। সাইমন আর ইমরান আমাকে নষ্ট করেছে ভাইয়া। খুশি, আমি আমি তোকে মরতে দেবো না। খুশি, ভাইয়া রে, তুই ওদের কাউকে ক্ষমা করিস না ভাইয়া। খুশি, 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 কথা বল। খুশি, খুশি, খুশি। বাচ্চু! আমার বোনকে ধর্ষণ করিয়েছিস, তোদের কাউকে আমি ছাড়বো না। তোদের এক এক করে আমি কুমিয়ে মারবো। কি কইলি? ওই বাঙ্গাল শামসু আমি আজও জানে বেঁচে গেছি। আমগো কথা শামসু জানলো কেমনে? মরার আগে ওর বোন ওকে সব বলে গেছে। চিন্তারাম দারোগা বাবু কাউরে জামিন দেয় না। আমি ওর মা বাবা বোনরে জামিন দেই নাই, ওরেও জামিন দিমু না।
তাড়াতাড়ি বাসা ছেড়ে ভাগেন। এই কে তুই? খবরদার, ওই শামসুর নাম আমার সামনে আর কোনোদিন নিবি না। হারামজাদা একটা বেঈমান। আগের শামসু আর এই শামসুর মধ্যে অনেক তফাৎ। ওর কথা ভুলা যা। শামসুরে পুলিশ খুঁজতেছে। লাশ কোথায় দাফন করবেন? আজিমপুরে। শামসুকে খবর দিয়েছেন? জি না, শামসু ভাইকে খুঁজে পাইনি। পুলিশ শুট অ্যান্ড সাইটের অর্ডার নিয়ে শামসুকে খুঁজছে। দেখা মাত্র গুলি করবে। ও পুলিশের সামনে আসবে না। ইমরান সাহেব, জি স্যার। লাশ দাফনের সব ধরনের ব্যবস্থা করুন। ইয়েস স্যার। কোথায় দাফন করবেন বললেন? আজিমপুর। ঠিক আছে, লাশ নিয়ে যান। 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 হ্যালো। বাচ্চু ভাই, ভালো খবর আছে। শামসুর বোনের লাশ কবর হইব। আপনি একটু খেয়াল রাখেন। কেন? ভাই, বাঙালি সেন্টিমেন্ট। বোনের কবরে মাটি দিতে ওই শামসুর নিশ্চয়ই আসবে। আর আসা মাত্রই শামসু ফিনিশ। ঠিক আছে, শামসু কবরস্থানে আইলে ওরে ওর বইনের লগে কবর দিয়া দিবে। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله পুলিশের উপরে মাস্তান আছে নাকি? পুরা শালা শামসু আই যাইবই না। আল্লাহ। ডার্লিং, আমি রত্না। আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আর আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসতেছি। মাহিন, মাহিন, তুমি ফোর্স নিয়ে থানাতে যাও, আমি গাড়ি নিয়ে আসছি। যাও। ওকে স্যার। আমি ফোর্স মুভ। Yes, sir.
গাড়ি থামালি কেন? সামনে তাকান স্যার। বাবা শামসু, আমার না কবালে হয় না। আইনের রক্ষক হয়ে বাচ্চুর সাথে মিলে আমার বোনের সর্বনাশ করেছিস, আমার বাবা মাকে হত্যা করেছিস। তোদের মতো নরপিশাচের কারণে আমার নিজে হাতে বোনের কবর খুঁড়তে হয়েছে। তোদের কারণে শামসু থেকে আজ আমি কবর শামসু হয়েছি। ইমরান, এবার তোকে কমানোর পালা। উঠ! বড় ভাই একটা কিছু বলেন, এবার আমরা কি করব? প্রথমে গেল আকবর, তারপর ইমরান, এরপর আমাদের পালা। একটা কিছু করেন ভাই। করম তাই তো জানি না, কোথায় ধইরা মোচর দিলে শামসু ব্যথা পাইবে। পুলিশ অফিসার সিজন না শামসুকে চেনে? এক গ্রামে বেআইছে গাই, সেই সূত্রে মামাতো ভাই। আরে এমন চেনা, খুঁজতে থাক শামসুর কাছের মানুষকে, তারপর ওরে দেখামু। চিমতারান দারোগা বাবু জামিন দিল না। কে তুমি? শামসু আমার নাম। জাহাঙ্গীর শেঠের সাথে দেখা করব। ঠিক আছে, যাও। তুমি? শামসু। নামটা ইদানিং সব পত্রিকার পাতায় দেখেছি। যতদিন বাচ্চু বেঁচে থাকবে ততদিন দেখবেন। আমার কাছে কি চাও? আমাকে একদিন বলেছিলেন প্রয়োজন হলে আসতে, আসতে এসেছি। আমার শেল্টার। বিনিময়ে আমি কি পাবো? বাচ্চুর নাম আমি পৃথিবীর বুক থেকে মুছে দেব। বাচ্চুর বিরুদ্ধে বলা সহজ, কিন্তু ওর কোনো ক্ষতি করা খুব কঠিন। আমার ভাইকে বাচ্চু দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, অথচ আজ পর্যন্ত আমি কিছুই করতে পারিনি। কিন্তু আমি পারবো। ওসি ইমরান আর সাইমনকে যেভাবে সরিয়ে দিয়েছি ঠিক সেইভাবে। কিন্তু তার জন্য আমার সময় চাই। পুলিশ আমাকে যেভাবে খুঁজছে তাতে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, আর তাই আপনার সাহায্য চাই। তোমার আমার শত্রু যখন এক,
তখন সাহায্য করতে আমার আপত্তি নেই। ওয়েলকাম শামসু। আজকের পর থেকে এই শহরের কোনো টেন্ডার, কোনো চাঁদাবাজির টাকা বাচ্চুর ঘরে যাবে না, আসবে আপনার ঘরে। টাকা টেন্ডার আমার লক্ষ্য নয়। তোমার যা অস্ত্র প্রয়োজন, টাকার প্রয়োজন, আমি তোমাকে দেব, কিন্তু বাচ্চুকে আমি আমার পায়ের নিচে দেখতে চাই। পাবেন। বাচ্চু মামার বাড়ির মোয়া নয় যে চাইলে চুকে ধরা যায়, তাকে কাবু করা খুব কঠিন। বাচ্চুকে কাবু করতে হলে কি করতে হবে তা আমি ভালো করে জানি। আমার বোনকে বাচ্চু নষ্ট, এবার আমার লক্ষ্য হবে ওর বোন। এই তাড়াতাড়ি চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আরে শামসু, ছাড়ো আমাকে। শামসু, কি করছো? ছাড়ো বলছি। ছাড়ো আমাকে। আমি যাবো না, ছাড়ো বলছি। আমি যাবো না, ছাড়ো আমাকে। ছাড়ো বলছি। শামসু, ছাড়ো আমাকে। ছাড়ো বলছি। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে। ছাড়ো। ছাড়ো বলছি। এসবের মানে কি শামসু? আমি তোমাকে অন্য 10 জনের থেকে আলাদা ভেবেছিলাম, আর সেই তুমি আমাকে তুলে এনেছো কেন? কি চাও তুমি? টাকা পয়সা? যা চাও তাই দেবে আমার ভাই। অর্থ সম্পদের লোভ আমার নেই। তাহলে কিসের লোভ? এই দেহের? একজন নারীর ইজ্জত নিয়ে তুমি বীর সাজতে চাও? তাহলে নাও। তোমার শরীর সৌন্দর্যের কোনো কিছুই আমি চাই না। আমি শুধু চাই বাচ্চুকে। আমি বাচ্চুকে খুন করে আমার প্রতিশোধ নেব, আর তাই তোমাকে আমার প্রয়োজন। কেন? তোমার কি ক্ষতি করেছে আমার ভাই? তোমার ভাই খুন করেছে আমার বাবা মাকে, নষ্ট করিয়েছে আমার বোনকে। অসম্ভব, এ হতে পারে না। আমার ভাই এরকম খারাপ কাজ কখনো করতে পারে না। খারাপের কি দেখেছো তুমি? জানো তোমার নিজের ভাই সম্পর্কে? নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে পারে না এমন কোন কাজ। এতদিন খসরুর ছায়া থেকে সে করে গেছে একের পর এক নৃশংস কাজ। সেই নৃশংসতা স্পর্শ করেছে আমার জীবন। বাচ্চু শেষ করে দিয়েছে আমার জীবনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। আমার ভাই রাজনৈতিক ক্যাডার ছিল তা আমি জানি, সে খসরু সাহেবের সাথে কাজ করতো তাও আমি জানি, কিন্তু কখনো তার এই পরিচয় কেউ আমাকে দেয়নি। দেয়নি নয়, দেবার সাহস করেনি। যারা বাচ্চুর বিরুদ্ধে মুখ খুলেছে তাদের কেউ এই পৃথিবীতে বেঁচে নেই। আমি বিশ্বাস করি না। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আমার নিজের চোখে দেখা। আমার বোনের রক্তাক্ত লাশ, তার বলে যাওয়া শেষ কথা। এর চেয়ে বড় কোনো প্রমাণের আমার কোনো প্রয়োজন নেই। আমি জানি তোমার ভাই আমার চোখে অপরাধী, কিন্তু তুমি নও। ভাইয়ের অপরাধে তোমাকে শাস্তি দেওয়া অন্যায়, কিন্তু তারপরও বাধ্য হয়ে শুধুমাত্র বাচ্চুকে হাতের মুঠে পাওয়ার জন্য তোমাকে তুলে এনেছি। তুলে এনে অন্যায় কিছু করনি শামসু। আমি তোমার জায়গায় হলে এতক্ষণে বাচ্চু বোনকে আমি তাই করতাম যা তোমার বোনের উপর বাচ্চু করেছে। নদী। হ্যাঁ শামসু, যাকে আমি এতদিন নিজের ভাই বলে পরিচয় দিতাম, তাকে আজকের পর থেকে আমি আর ভাই বলে ডাকবো না।
তোমার চোখে আমি কোনো পাপ দেখতে পাইনি কোনো মিথ্যা লেশ। আর তাই তোমার কথায় আমি বিশ্বাস করছি, আর করছি বলে তোমাকে আজ আমি কথা দিচ্ছি, আমার উপর বিশ্বাস রাখো। আমি আমার ভাইকে এমন শিক্ষা দেব যেন জীবনে আর কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকায়। তোর এই অবস্থা কে করেছে? কার এত বড় কলিজা যে আমার বোনের সর্বনাশ করে? তুমি আমি? খুশি নামের যে মেয়েটিকে তুমি ধর্ষণ করিয়েছো, সেই মেয়েটিও তো আমার মতো কারো বোন ছিল, ছিল কারো মেয়ে। কই, তখন তো তোমার খারাপ লাগেনি? তোর এইসব কে কইছে? কেউ বলেনি। তুমি যদি শামসুর বোনের ইজ্জত নষ্ট করতে পারো, তাহলে শামসার বোনের ইজ্জত কেড়ে নিতে। শুধুমাত্র তোমাকে শিক্ষা দেবার জন্য আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমাকে ভাইয়া বলে ডাকবো না। মিস্টার বাচ্চু, নদী! আমাকে মেরে তুমি শামসুকে থামাতে পারবে না বাচ্চু সাহেব। শামসুই হবে তোমার সর্বনাশের একমাত্র কারণ। তোমার এই পাপের সাম্রাজ্য শামসু ভেঙে সব চুরমার করে দেবে। শামসু কই আছে ক? শামসু সেই সব লোকের মনে আছে যাদের উপর তুমি অত্যাচার করেছো। শামসু সেই সব মানুষের ভিড়ে আছে যারা তোমার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। চুপ! একদম চুপ! তুই আমার কথা বাইরে গেলে তোর একটা টুকরা ফেলাই দিব। যাও উপরে, যাও উপরে। আর্য, বলো ভাই, আজ থেকে নদী যেন বাসার বাইরে যাইতে না পারে, ওর দিকে খেয়াল রাখবি। শান্ত, জি ভাইজান। শামসুরে খোঁজা বাইর কর। শামসুর খোঁজ আমি জানি না, তবে শামসুর খোঁজ দিতে পারে ওই রিক্সাওয়ালা বাদলা। ড্যানির সাথে বাদলারে খোঁজা নি। ওই বেটা, শামসু কই? জানি না। ওই ক শামসু কই? ক! জানি না, চাললেও কম না। কইবি না? না কইলে আইস তোর এই গ্যারেজে কবর দিমু। ক শামসু কই? ধর শালারে। বাদল ভাই, এ কি করলে বাদল ভাই? ওদের কাউকে ছাড়িস না। কুমা শামসু, কুমা! কুমা!
বাদল ভাই, বাদল ভাই, বাদল ভাই, বাদল বাদল ভাই, বাদল ভাই, বাদল ভাই। সোহেল, কে? ভাই, ওর নাম সোনিয়া। তুমি কোথায় যাবে? শাহজাহানপুরে আমার খালার বাসায়। সোহেল, আগে জাহাঙ্গীর বাড়ি করতে হবে। শামসু, কি হয়েছে? রক্তাক্ত দা হাতে। ভাই, বাবা মা আর বোনের খুনি বাচ্চুর ভাই ড্যানিকে আমি খুন করেছি। আরে তাতে কি হয়েছে? আমি দেখছি। সাথে নতুন লোক দেখছি। জি ভাই, ও সোনিয়া। ড্যানি ওকে জোর করে আটকে রেখেছিল, আমি নিয়ে এসেছি। ভালোই করেছিস, কিন্তু আমাদের কথা বাচ্চুর কাছে ফাঁস করে দেবে না তো? না ভাই, ওকে দেখে আমার তেমন মনে হয়নি। এখনই আমি পাঠিয়ে দিচ্ছি। সোহেল, ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। জি ভাই। বাড়িতে যাব, কিন্তু সেখানে যদি কেউ... কেউ যাবে না। সোহেল তোমার বাড়ির উপর নজর রাখবে। যাও। ঠিক আছে ভাইয়া। যা সোহেল। চলুন। ভাই, আরে তুই তো বাঘের বাচ্চা। এভাবে তুই এক এক করে বাচ্চুর সব শক্তি শেষ করে দিবি, আর আমি রাজত্ব করব পায়ের ওপর পা তুলে। বাচ্চু তাকিয়ে তাকিয়ে তা দেখবে। এই থামো থামো, নামুন। আসুন, ভেতরে আসুন। না, আজ আর আসবো না, চলি। নাটক সিনেমায় দেরিতে আইতে আইতে আপনাকে অভ্যাস খারাপ হয়ে গেছে। শত ডাকলেও এখন আর আপনাকে কানে বাতাস যায় না। কোবাসাম তো যেখানে পাইতাছে ওইখানে আমার লোকরে কোবাইতাছে, আর আপনারা চোখে চশমা দিয়া পকেটে হাত গুটিয়ে বসে আছেন। হাত গুটিয়ে বসে না থেকে উপায় নেই। শামসু সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি। আচ্ছা, বেছে বেছে আপনার লোকদের মারছে কেন বলুন তো? কি অপরাধ করেছে আপনার লোক? আমি কেমনে বলবো? শামসুরে গিয়ে জিজ্ঞাসা করেন, সে তো আবার আপনাকে দেশের পোলা। দেশের পোলা হোক আর যাই হোক, অপরাধ করলে শামসুকে শাস্তি পেতেই হবে। এই চলো। কুত্তার বাচ্চা আমার কাটা খায়ে নুনের ছিটা দিতে আইছে। দে শ্রদ্ধাঞ্জলি দে। আহারে, খুব কাজের লোক ছিল বাচ্চু। ওদের উপর ভরসা করেই তো তোর আজকের এই অবস্থা। জাহাঙ্গীর আমারে খেপাইস না। খেপলে কিন্তু আমার কাউরে লাগবো না। জানোস তো আমি একাই 100। রক্ত একবার মাথায় উঠলে এই শহরে রক্তের বন্যা বহায় দিমু। না বাচ্চু না, সেই দিন আর নেই। এই শহরের ট্রাম কার্ড এখন আমার হাতে, আর সেই কার্ডের নাম কি জানিস? শামসু, কোবা শামসু। তোর সব কটা হাত এক এক করে ভেঙে দিচ্ছে শামসু। এই শহরে তোর নামের উপর আর কেউ চাঁদা দেবে না।
আর আমি শামসুর কাঁধে ভর করে তর তর করে উঠে যাব ক্ষমতার শীর্ষে। জাহাঙ্গীর, আস্তে বাচ্চু আস্তে। তুই আমার ভাইকে খুন করার পর আমার বুকে যতটুকু কষ্ট লেগেছিল তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট আমি তোর বুকে জ্বালিয়ে দেব। গুড বাই। জাহাঙ্গীর, তুই অনেক উঠছস, আর তোরে উঠতে দিব না। চিন্তারাম দারোগা বাবু আর তোরে জামিন দিবে না। কেন দেবে না? আমি যদি তোমার জন্য আমার ভাই, আমার বাড়ি গাড়ি সব ছেড়ে আসতে পারি, তবে তুমি কেন তোমার হৃদয়ে আমাকে ঠাঁই দেবে না? ভালোবাসা মনকে নরম করে দেয় নদী। আমার ভেতরে প্রেমের আবেগ অনেক আগে খুন হয়ে গেছে। হিংস্রতার পশুত্ব দখল করেছে শামসুর মনে ভালো লাগার ভালোবাসার অনুভূতিগুলো। তারপরও কেউ যদি তোমাকে ভালোবাসে, তাহলে তুমি তাকে কি করে ফেরাবে? আবেগ আর ভালোবাসা যখন চোখের পর্দা থেকে সরে যায়, জীবনটা তখন বিসর্জিত হয় তিক্ততার নদীতে। ওইসব ছেড়ে তুমি তোমার ভাইয়ের ঘরে ফিরে যাও। ফিরে যাবার জন্য আমি সবকিছু ছেড়ে আসিনি। কি করবে তুমি? আমার সাথে ওই জঙ্গলে পুরো বাড়িতে থাকবে? বৃষ্টি হলে যে চালের ফুটো দিয়ে পানি পড়ে, গরমে যেখানে শরীরে ফুসকে পড়ে যায়, সেখানে থাকতে পারবে? পারবে প্রতিদিন ডাল আর ভর্তা দিয়ে মোটা চালের ভাত খেতে? পারবে মশা ছাড়পোকার কাপড়কে নিত্যদিনের জীবনের সঙ্গে করতে? পারবে না। তাই তুমি ফিরে যাও তোমার ভাইয়ের প্রাসাদে। ওই প্রাসাদের বাতাসে এখন আমি রক্তের গন্ধ পাই, রাতের বেলা শুনতে পাই অসহায় মেয়েদের আর্তনাদ, অচিত্ত আত্মার ঘুমরানো কান্না। আমি শান্তিতে ঘুমোতে চাই শামসু, তোমার ভালোবাসার বাহুডোরে আমি নিজেকে সঁপে দিতে চাই। আমার হাতে এ পর্যন্ত কতগুলো খুন হয়েছে তার হিসাব নেই নদী। একদিকে আইন, অন্যদিকে শত্রু। আরে খুন তো আরো হবে। আইনের হাতে ধরা পড়লে আমার আমার ফাঁসি হবে। আজকে তোমার এই রঙিন শাড়ি মুহূর্তের মধ্যে পরিণত হবে সাদা শাড়িতে। এই পরিণতির কথা জানার পরও কেন তুমি আমাকে ভালোবাসবে? মানুষের মন একটা আজব জায়গা, সেখানে যুক্তি তর্কের কোনো দাম নেই। মানুষ কখন কাকে ভালোবাসে সে নিজেই জানে না। তুমি আমার ভালোবাসা গ্রহণ করতে না পারো, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব। কেন কেন শুধু শুধু নিজের জীবনটাকে নষ্ট করে দিতে চাচ্ছ? জানি না, কিন্তু আমি জানি তোমার ভিতরে কাজ করছে মোহ। মোহ ভেঙে গেলে তুমি বাস্তবতা বুঝতে পারবে। আমি তোমাকে ভালোবাসি, সেটাই বাস্তব। আমার ভালোবাসি সত্য, চির সত্য। তুমি যেখানে যেখানে যাবে আমার প্রেম তোমার সাথে সেখানে যাবে। তুমি চাইলে গ্রহণ করতে পারো, আর তা না করলে হে নদী শুকনো ফুলের মতো বাতাসে গন্ধ বিলিয়ে নিঃশেষ হয়ে যাবে। আমাকে আঁচলে বাঁধার চেষ্টা করো না নদী। আঁচলের আগুন সারা শরীরে ছড়িয়ে পড়বে। আমি আমি তোমার কষ্ট দেখতে পারবো না নদী, আমি তোমার কষ্ট দেখতে পারবো না। তুমি না চাইলেও সে আগুনে পুড়ে আমি নিজেকে নিঃশেষ করে দিতে চাই। এই জগতে আছে আমার কে, এই জীবনে এত ভালোবাসে আমায় যে। তুমি ছাড়া এই জগতে আছে আমার কে, এই জীবনে এত ভালোবাসে আমায় যে। তুমি ছাড়া এই জগতে আছে আমার কে, এই জীবনে এত ভালোবাসে আমায় যে। তুমি ভাষার পূর্ণিমা চাঁদ, তুমি ভালোবাসার পূর্ণিমা চাঁদ মনের আকাশে, আমার মনের আকাশে। তুমি ছাড়া এ জগতে আছে আমার কে, এ জীবনে এত ভালোবাসে আমায় যে।
কাছে কাছে রব। আমার মনে যত কথা তোমায় শুধু কব, ছায়ার মতো আমি তোমার কাছে কাছে রব। তুমি ভালোবাসার পূর্ণিমা চাঁদ, তুমি ভালোবাসার পূর্ণিমা চাঁদ মনের আকাশে, আমার মনের আকাশে। তুমি ছাড়া এ জগতে আছে আমার কে, এ জীবনে এত ভালোবাসে আমায় যে। তুমি ছাড়া এ জগতে আছে আমার কে, এ জীবনে এত ভালোবাসে আমায় যে। তুমি ভালোবাসার পূর্ণিমা চাঁদ, তুমি ভালোবাসার পূর্ণিমা চাঁদ মনের আকাশে, আমার মনের আকাশে। তুমি ছাড়া এ জগতে আছে আমার কে, এ জীবনে এত ভালোবাসে আমায় যে। তোমায় নিয়ে অজানাতে দেব আমি পারি, আর কোথাও নয় তোমার বুকে বাঁধবো সুখের বাড়ি। তোমায় নিয়ে অজানাতে দেব আমি পারি। আর কোথাও নয় তোমার বুকে বাঁধবো সুখের বাড়ি। তুমি ভালোবাসার পূর্ণিমা চাঁদ, তুমি ভালোবাসার পূর্ণিমা চাঁদ মনের আকাশে, আমার মনের আকাশে। তুমি ছাড়া এই জগতে আছে আমার কে, এই জীবনে এত ভালোবাসে আমায় যে। ও, তুমি ছাড়া এই জগতে আছে আমার কে, এই জীবনে এত ভালোবাসে আমায় যে। তুমি ভালোবাসার পূর্ণিমা চাঁদ, তুমি ভালোবাসার পূর্ণিমা চাঁদ মনের আকাশে, আমার মনের আকাশে। তুমি ছাড়া এ জগতে আছে আমার কে, এ জীবনে এত ভালোবাসে আমায় যে। কেমন আছেন শামসু ভাই? তুমি আমার এই ঠিকানা তুমি জানলে কি করে? আপনি পাবলিকের চোখে ভিলেন না, হিরো শামসু। আর হিরোদের ঠিকানা খুঁজে বের করা খুবই সহজ। আপনি কখন এই বাড়িতে থাকেন আর কখন পোড়ো বাড়িতে থাকেন তা সবই আমি জানি। আপনি কি আমাকে গ্রেফতার করতে এসেছেন? না, এই মুহূর্তে আমি অফ ডিউটিতে। ভাই হিসেবে আমি আপনার সাথে কথা বলতে এসেছি। কি কথা? এখনো সময় আছে, আপনি আইনের কাছে আত্মসমর্পণ করেন, নয়তো আজ বাদে কাল আমার পিস্তলের গুলি আপনাকে খুঁজে বেড়াবে। মৃত্যুর উপর আমাদের কারো হাত নেই সিজার সাহেব। সেই মৃত্যু যদি আপনার পিস্তলের গুলিতেও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা অনুরোধ, বাচ্চুকে খুন করার পর গুলিটা করবেন। বাচ্চু আপনার এমন কি ক্ষতি করেছে আপনি তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন? বাচ্চুর অপরাধের লিস্ট অনেক লম্বা। সৈকত হলে গিয়ে ছাত্রদের সাক্ষ্য নিন, জানতে পারবেন বাচ্চু কি জিনিস। নেতা জাহাঙ্গীরের কাছে যেয়ে সাক্ষ্য নিন, জানতে পারবেন বাচ্চু কত বড় নৃশংস হত্যাকারী। আমার বোনকে আটকে রেখে ধর্ষণ করিয়েছিল। আমার বোন আমার চোখের সামনে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। মরে যাওয়ার আগে বলে গিয়েছিল বাচ্চুর নাম, বলে গেছে বাবা মাকে হত্যা করেছে ওই বাচ্চুই। আর কত শুনবেন অফিসার, আর কত শুনবেন? আপনি আইনের আশ্রয় নেননি কেন? কি করবে আইন? শস্যের মধ্যে ভূত থাকলে সেই শিশুদের ভূত তাড়ানো যায় না অফিসার। ওসি ইমরানের মতো অনেক ভূত আপনার ডিপার্টমেন্টে আছে। আগে তাদের বের করে চিহ্নিত করুন, তারপর আমি আইনের কাছে যাব। এই কি আপনার শেষ কথা? না, আরেকটা কথা আছে। বাচ্চু এত বড় ক্রিমিনাল হওয়ার পরও তার নামে আজ পর্যন্ত একটি ফাইলও খোলা হয়নি কেন? কি বলছেন? বাচ্চুর নামে থানায় কোনো ফাইল নেই? না, বাচ্চুর অপরাধের ইতিহাস এখন পর্যন্ত পুলিশের রেকর্ডই যায়নি। অ্যাকশন কি করে নেবেন? আমি আপনার কাছে ওয়াদা করছি শামসু ভাই, 24 ঘন্টার মধ্যে আমি বাচ্চুর নামে ফাইল তৈরি করব। তারপর সমস্ত সাক্ষী প্রমাণ নিয়ে
ওই বাচ্চুকে আমি অ্যারেস্ট করবই। কি কইলি? পুলিশ অফিসার সিজার আমার নামে ফাইল রেডি করছে, সাক্ষী প্রমাণ জোগাড়ের চেষ্টা করতেছে। হারাম জাদা, আমার ফাইল ওপেনের আগে আমি তোর বুকটা ওপেন কইরা তোর কইটা ফিতা দিয়া মাপু। ওকে স্যার, নো প্রবলেম স্যার। চল, আমার বসের নামে ফাইল তৈরি করছস? আজ তোরে ফাইলের মধ্যে বন্দি করে দেব। সিজার, তোমার কিছু হয়নি তো? আমি তো ভেবেছিলাম তোমাকে আর দেখতেই পাবো না। সরি জুলি, এত তাড়াতাড়ি মরার স্বাদ আমার হয়নি। আগে তোমাকে বিয়ে করব, সংসার করব, বাচ্চা কাচ্চা মানুষ করব, তারপর। জানো সিজার, মাঝে মাঝে ভয় হয় ছদ্মবেশী ক্লাবে চাকরি করি বলে দূরে দূরে থাকতে হয়। আমার ভালোবাসা এই দূরত্বের কারণে কমে যাচ্ছে না তো? প্রমাণ চাও? হাতে কলমে প্রমাণ দিচ্ছি, এসো। আমাকে লাশ বানিয়ে ফেলবে? আজ আমি কিং, বাচ্চুর সামনে থেকে ওর টেন্ডার চিলের মতো ছমেরে নিয়ে এসেছি। আজ আমার ফুর্তির শেষ নেই। সাহেব, আমার ফুর্তির ব্যবস্থা কর। ভাই, এই সময় কারে পামু? সেদিন যে ড্যানির বাড়ি থেকে শামসু তুলে নিয়ে এলো, সেই মেয়েটাকে নিয়ে যা। ও কি আসবে? আরে আসবে না মানে? যদি শামসু ঝামেলা করে আমার কথা বলবি। কোথায় নিয়ে যাচ্ছ আমার ভাগ্নিকে? বঙ্গির ভাই নিয়ে যেতে কইছে, আমার কথা কস। হায় হায়, তুই কি করছস? তুই কার গায়ে হাত তুলছস? আরে তুই জাহাঙ্গীর ভাই লোকের গায়ে হাত তুলছ। তুই সোনিয়ার গায়ে হাত তুলেছিস কেন? জাহাঙ্গীর, যে ভাইয়েরই হুকুম থাক, আমি সোনিয়াকে তুলে নিয়ে যেতে দেবো না। তোরে তো মাইরে লালু ভুলু বানামু। সোহেল ভাই, এখন আবার কি হবে? তোমার কিছুই হবে না।
শামসু ভাইকে ব্যাপারটা জানাতে হবে। তুমি আমার সাথে চলো। জাহাঙ্গীর ভাই, শাহী আপনার নাম করে একটা ইন্নোসেন্ট মেয়েকে তুলে আনতে চেয়েছিল। কি হারামজাদার এত বড় সাহস আমার নামের বদনাম করে? ওরা যদি আপনার সাথে থাকে তাহলে আজ এই মুহূর্ত থেকে আমি আপনার সাথে নেই, কারণ আমি আপনার সাথে হাত মিলিয়েছি বাচ্চুর বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য। তাই বলে কোনো অন্যায়কে মেনে নেবার জন্য নয়। অন্যায়ের প্রতিবাদ করতে আমি বাচ্চুকে ছেড়ে এসেছি, প্রয়োজনে আপনাকে ছেড়ে দেব। কি বলছিস শামসু? তুই না থাকলে আমার চলবে কি করে? আর শাহী যে অপরাধ করেছে তার বিচার করব আমি। প্লিজ রিল্যাক্স শামসু। শামসু, আমাকে থ্রেট দিস? বাচ্চুকে ধ্বংস করার জন্য আমি তোকে শেল্টার দিয়েছি। বাচ্চু যেদিন শেষ সেদিন তোকেও আমার আর কোনো প্রয়োজন নেই। তোর জায়গা হবে সমঝোতা। সাগর আর পাহাড় কাছাকাছি থাকলেও কোনো দিনও তাদের মিলন হয় না বাচ্চু। সাগর পাহাড়ের মিলন হয় না ঠিকই, কিন্তু সেই সাগরের পানির আঘাতে পাহাড় ধসে পড়ে। তোর কাছে ভিক্ষা চাইতে আসিনি, এসেছি মূল্য দিয়ে কিনে নিতে। যতই মূল্য চাস। আমার কাছে এমন কি দামি জিনিস আছে যা তুই চড়া দামে কিনে নিতে চাস? আমি শামসুরের চর। জাহাঙ্গীর, জীবন কাউকে দেওয়া যায় না, তবে তুই যদি রাজি থাকিস তাহলে আমার ব্যবসার অর্ধেক পেতে পারিস। আমার নিজের হাতে গড়ে তোলা কিলার শামসুর দাম এত কম? আর তুই যে আমাকে সব দিবি তার গ্যারান্টি কি? বিশ্বাস। শামসু ভাই, শামসু ভাই, শামসু ভাই, শামসু ভাই, শামসু ভাই, সোহেল, কি হয়েছে? শামসু ভাই তুমি পালাও, চারিদিকে পুলিশ। কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি, পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। হ্যালো জাহাঙ্গীর ভাই। শামসু, তুই কোথায়? আমি জঙ্গল বাড়িতে, পুলিশ আমাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। আমি সব খবর পেয়েছি, তুই কোনো চিন্তা করিস না। দরিয়ানগর হিল টপে চলে আয়। না শামসু ভাই, তুমি পালাও, তুমি পালাও শামসু ভাই। না সোহেল, আমাকে এই অবস্থায় ফিরে যেতে পারি না। না শামসু ভাই, তুমি আসলে পুলিশ তোমাকে মেরে ফেলবে। খুশিয়ার বাবার হত্যার প্রতিশোধ দিতে হবে। তুমি যাও শামসু ভাই, তুমি যাও। শামসু, শামসু,
সোহেল 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 তোমার এই অবস্থা কে করেছে শামসু কোথায় শামসু ভাই জাহাঙ্গীর শেঠের কাছে গেছে তুমি তাড়াতাড়ি সোহেল 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 ভাই পুলিশ আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম। কিছুই না শামসু, রাজনৈতিক পালা বদল বলতে পারো। কিছুক্ষণ আগে তুমি আমার ছিলে, এখন তুমি আমার বন্ধু বাচ্চুর হয়ে গেছো। এই শুয়োরের বাচ্চা বোকা শামসু জাহাঙ্গীর ভাই, বাচ্চু এখানে? ওই আমার জেল হবে কি ফাঁসি হবে গুরুজি তাও তো ভেবে দেখলাম না আরে চিন্তার দারোগা বাবু জামিন দিল না হারে এই শুয়োরের বাচ্চা আমার লোকগুলারে তুই কোবায় খুন করছস আইস তোর জামিন নাই আইস তোর জামিন নাই ওই 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 ঘটনা খারাপ। চিন্তারাম দারোগা বাবু তরেও জামিন দিবে না
চিন্তরম দারোগা বাবু জামিন দিল